গুড মর্নিং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম একটি অঙ্ক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এই 215, 219, 325, 625 সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণবর্গ সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, পূর্ণবর্গ নির্ণয় করতে গেলে আমরা কি জানি যে এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করার পরে যদি রেজাল্ট একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটাকে কী বলবো? পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি, তাই না? আচ্ছা, আমি একটু ভাঙিয়ে দেখি যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন 215 যদি আমরা বর্গমূল নির্ণয় করতে চাই, প্রথমে আমরা কি করব, এটাকে এর যে গুণনীয়কগুলো সেটা বের করি। গুণনীয়কগুলো যদি বের করি, এখানে কি 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যায়, 3 সাথে 21 যাবে না, তাহলে কি 5 দিয়ে যাবে। এই যে মৌলিক উৎপাদক গুণনীয়কগুলো, মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকগুলোকে আমরা নির্ণয় করি। দেখো, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে যাবে, তাই না? 4 5 20, 3 5 15, তাহলে কি 215 সমান মৌলিক গুণনীয়ক হচ্ছে 5 গুণন 43। আচ্ছা, এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে? হবে না। কেননা যদি আমরা রুট করি, রুট ওভার করে থাকি, অর্থাৎ বর্গমূল নির্ণয় করি, তাহলে এটা কখনোই পূর্ণ সংখ্যা আসবে না, কেননা এটা জোড়ায় নেই। আমরা জানি কি এটা যদি জোড়ায় থাকতো, যেমন হচ্ছে 169, এটাকে যদি এটার 169কে যদি 9-এর যদি মৌলিক গুণনীয়কগুলো বের করতাম তাহলে আমরা কী পাইতাম? 13 গুণন 13, অর্থাৎ 13 গুণন 13। এটা কি মৌলিক গুণনীয়ক। কয়টি রয়েছে? 2টি, জোড়ায়, তাই না? জোড়ায় যখন থাকবে তখন এটাকে যদি আমরা বর্গমূল করি, এটাকে কী লিখতে পারি? স্কোয়ার, অর্থাৎ বর্গ আকারে লিখতে পারি। তাহলে স্কোয়ার রুট কেটে যায়, সেটা থাকে কত? 13। 169 এর বর্গমূল হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ। কিন্তু এখানে দেখেন, এখানে এই যে মৌলিক গুণনীয়কগুলো জোড়ায় না থাকায় এটা পূর্ণবর্গ হবে না। ঠিক একইভাবে যদি 219কে দেখি, 219কে যদি আমরা এর যে মৌলিক গুণনীয়কগুলো যদি বের করি তাহলে কীভাবে বের করা যায়? আচ্ছা, আমরা যদি 2 দিয়ে ভাগ করে হবে না, 3 দিয়ে হলে 3 সাথে 21, 3 3 9, তাই না? এরপরে কি আর ভাঙানো যাবে? যাচ্ছে না। তাহলে কি 219 গুণন 3 গুণন 73, তার মানে কি এটাও পূর্ণবর্গ হবে না। আচ্ছা, 325কে যদি ভাঙাই, এটাকে দেখি এর যে মৌলিক গুণনীয়কগুলো, 3 দিয়ে হচ্ছে না, 5 দিয়ে হবে, 5 6 30, 5 5 25। তারপর হচ্ছে কি 5 দিয়ে যদি 5 থেকে 5, 3 5 15, তার মানে কি 325 সমান কি লিখতে পারি? 5 গুণন 5 গুণন 13। দেখেন, মৌলিক গুণনীয়কগুলো দুটা জোড়া আছে, কিন্তু 13 জোড়ায় নেই। যদি এটা 13, 13 যদি হচ্ছে কি জোড়া থাকতো তাহলে পূর্ণবর্গ হইতো, যেহেতু নেই তার মানে এটাও পূর্ণবর্গ হবে না। আচ্ছা, দেখি আর একটা কি 625কে যদি আমরা ভাঙাই, সেটা কি দেখতে পাই? যদি আমরা 3 দিয়ে 3 দুগুণা 6, হবে না, তাহলে 5 দিয়ে হবে 5। কী হয় এখানে দেখেন, 5 5 থেকে 5, 5 দুগুণে 10, 5 5 25, 5কে দিয়ে ভাঙালে 3 দিয়ে তো যাবে না, 5 দিয়ে, 5 দুগুণা কি 10, 2 আর 5, 12 2 আর 5, 5 হাজার 25, আবার 5 দিয়ে ভাঙালে কি 5 হাজার 25। তার মানে কি 625-এর যে উৎপাদক সেটা হচ্ছে 5 গুণন 5 গুণন 5 গুণন 5। তার মানে হচ্ছে কি এই যে জোড়া রয়েছে, তাই না? এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 5-এর উপর স্কোয়ার। এটাকে লিখতে পারি কি 5-এর উপর স্কোয়ার, যেহেতু দুইটাই 5, তাহলে আর উপরে দুইটার উপরে যেহেতু হচ্ছে কি স্কোয়ার রয়েছে, তাহলে কি 5 গুণন 5 এটার উপর স্কোয়ার লিখতে পারি। তার মানে কি 5 5 25-এর উপর স্কোয়ার, 625, এটা বর্গমূল
হ্যাঁ, বর্গমূল তাহলে কি হচ্ছে এবার নির্ণয় করতে হবে, তাই না? স্কোয়ার রুট কেটে যায়, তার মানে 25। 625-এর বর্গমূল নির্ণয় করলে একটা যে রেজাল্ট সেটা হচ্ছে একটা কি পূর্ণ সংখ্যা, তাই না? অতএব এটাকে কী বলা হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে 215, 319, 325, 625 এর মধ্যে পূর্ণবর্গ হচ্ছে 625। এখন হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে না, এত বড় এভাবে নির্ণয় করতে হবে। আসলে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কিছু কিছু সংখ্যা রয়েছে, হ্যাঁ, যেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা পূর্ণবর্গ সংখ্যা কি না। ঠিক আছে, আপনার প্র্যাকটিস করতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। এখানে আরেকটা অঙ্ক দেখি। এখানে বলছে কি 972। কি বলছে যে 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে ভাগফল একটা কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে দেখেন অঙ্কের মধ্যে অপশন দেওয়া আছে, ক দেওয়া আছে 5, হ্যাঁ, খ দেওয়া রয়েছে 3, গ হচ্ছে কি 6, আর ঘ হচ্ছে 12। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার প্রথম যে স্টেপ আমরা জানি সেটা হচ্ছে কি 972, এটাকে কী করতে হবে, যে মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। আর মৌলিক গুণনীয়কগুলো যদি আমরা জোড়া জোড়ায় থাকে তাহলে কি এটা পূর্ণবর্গ সংখ্যা। আর যদি কোনো একটা জোড়াবিহীন থাকে তাহলে সেটা দিয়ে গুণ অথবা সেটা দিয়ে ভাগ করলে এটা কি হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়, তাই না? আচ্ছা দেখি আমরা এটাকে কি করতে হবে। 972 এটাকে এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করি। প্রথমে 2 দিয়ে দেখি, 2 দিয়ে ভাগ দিই, তাহলে কি 4 দুগুণা 8, এখানে 1 থাকে 7, 17, 17 আর 2 গুণা 16, এটা হলো 1 আর 2 12, 6 দুগুণে 12, 2 আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণা 6, তারপর 2 দিয়ে যাবে, যেহেতু এখানে বিজোড় রয়েছে 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে 3 8 24, 3 একে 3। এখন 81, 81 কি 3 দিয়ে যাবে, দেখি 3 8, 3 দুগুণে 6 থাকলো 21, 3 7 21, আবার 3 3 লং 27, 3 3 তিরিকা 9। তাহলে 972কে যদি আমরা কীভাবে লিখতে পারি, 2 গুণন 2 গুণন কয়টা 3, 1 2 3 4 5, 5টা, 1 2 3 4 5। দেখেন তো এখানে মৌলিক গুণনীয়কগুলো এটা জোড়ায় রয়েছে, এটা জোড়ায়, এটাও জোড়ায়, তাহলে কি 3 বিজোড় হয়ে আছে, তাই না? এই কোশ্চেনটা কিন্তু এইভাবেও আসতে পারে যে এতকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কি করলে গুণ করলে গুণফল, গুণ করলে গুণফল কী হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে দেখেন যখন আমরা মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করলাম তখন আমরা দেখতেছি একটা 3 বিজোড়, অতএব এখানে যদি আমরা 3 গুণ করতাম, এটার সাথে কি 3 যদি গুণ করতাম তাহলে কিন্তু জোড়া হইতো, তাহলেও কিন্তু পূর্ণ সংখ্যা হইতো। বলছে কি কত, এই অঙ্কে বলছে কত ভাগ করলে, ভাগ করলে দেখেন তো এখানে 3 বিজোড় রয়েছে না, অর্থাৎ আমাদেরকে যে মৌলিক গুণনীয়কগুলো রয়েছে সেগুলোকে হয় গুণ করে, যদি গুণ করতে বলে তাহলে গুণ করে জোড়া বানাইতে হবে, আর যদি ভাগ করে তাহলে ভাগ করে কোনো একটা মৌলিক গুণনীয়ককে সরিয়ে দিতে হবে, সরিয়ে দিয়ে বাকিগুলো কী হবে, জোড়া জোড়া থাকবে। তাহলে যেহেতু এটা ভাগ করতে বলছে, তাহলে যদি আমরা এটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে কি দেখা যায়, এই 3 3 কেটে যায়, তাহলে থাকে কত, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 গুণন 2, এখানে থাকে 3 গুণন 3, এখানে থেকে 3 গুণন 3, যেগুলো হচ্ছে কি বর্গাকারে লিখতে পারি, তাই না? এভাবে লিখতে পারি। তাহলে এই যে 972কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, ভাগ করার পর যদি বর্গমূল নির্ণয় করি তাহলে আমরা পাই 2 গুণন 3 গুণন 3 হোল স্কোয়ার, বর্গমূল এটা কেটে যায়, 3 থেকে 9, 9 দুগুণা 18। তাহলে কি এটার যে বর্গমূল সেটা হচ্ছে কি 18, যা একটা পূর্ণ সংখ্যাতে, এই যে কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে একটা, এই 3 দিয়ে ভাগ করার পরে ভাগ করলে যে রেজাল্ট আসবে
হ্যাঁ, ভাগফল, যে ভাগফলটা আসবে সেটা, যে ভাগফলটা আসবে এটাতে 3 দিয়ে ভাগ করলে সেটা একটা কি পূর্ণ সংখ্যা। এটা যেহেতু হ্যাঁ, কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা আসবে সেই ভাগফলটা হবে কি একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে। এখন যদি বলতো এখানে যে এই সংখ্যাকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ হবে, তাহলে আমরা কি বলতাম যে 972, আমরা মৌলিক গুণনীয়কগুলো দেখছি কোনটা, 2 2, 3 3, 3 গুণন 3, একটা সিঙ্গেল 3 রয়েছে না, এটা এটা কি সিঙ্গেল 3 আছে। তাহলে কি এই যে 972কে যদি আমরা 3 দিয়ে গুণ করতাম তাহলে দেখা যেত কি এই যে এগুলো কি জোড় অবস্থায় আসে। ঠিক এটাও 3 গুণন 3 হয়। অতএব এগুলো কি পূর্ণবর্গ আকারে বর্গ, অর্থাৎ এগুলোকে বর্গ আকারে লেখা যায় স্কোয়ার, তাই না? তাহলে যেহেতু প্রত্যেকটার উপর স্কোয়ার রয়েছে তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি, প্রত্যেকটিকে এর সাথে লিখে এভাবে স্কোয়ার দিতে পারি। অতএব এখন যদি এই যে গুণফলটাকে 972 গুণ 3, এই যে এটা যে গুণফল, এটাকে যদি আমরা পূর্ণ বর্গ করি তাহলে দেখা যায় এমনটা আসে। তাহলে স্কোয়ার রুট কেটে যায়, তাহলে কি 3 থেকে 9, হ্যাঁ 3 এবং 7 7 দুগুণে 54। অতএব গুণফলটাকে যদি আমরা গুণফলের যদি বর্গমূল নির্ণয় করি তাহলে যে রেজাল্ট আসে সেটা একটা পূর্ণ সংখ্যা। অতএব এই সময়টাকে 3 দ্বারা গুণ করলেও কী হয় সংখ্যা, যেটা গুণফলটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। এই কোশ্চেনগুলো দুইভাবেই আসে, হ্যাঁ, যে কোনো একটা সংখ্যাকে গুণ করতে বলবে যে কোনটা দিয়ে গুণ করলে একটা পূর্ণবর্গ হয়, আবার কোন সংখ্যাটা দিয়ে ভাগ করলে একটা পূর্ণবর্গ হয়। অর্থাৎ এই যে যেটা বিজোড় যে মৌলিক গুণনীয়কটা আসবে হয় সেটাকে ভাগ করতে বললে সেটা আমরা ওই একই রকম সংখ্যা দিয়ে ভাগ করে এটাকে রিমুভ করে দেব, হ্যাঁ, তাহলে বাকিটা হচ্ছে কি ভাগফলটা হচ্ছে পূর্ণবর্গ হবে। অথবা যদি গুণ করতে বলে তাহলে যেটা বিজোড় থাকবে সেই একই সংখ্যা দিয়ে গুণ করে সেটাকে জোড়া বানাবো, হ্যাঁ, তাহলেও কী হবে গুণফলটা পূর্ণবর্গ হবে। ধন্যবাদ সবাইকে।